হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের দিনটা খুবই স্পেশাল, কারণ আজকে আমরা ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাওয়ার শোটা আজকে কিন্তু আমি অনেকটাই সকাল সকাল উঠে পড়েছিলাম। আর সকালে উঠে আজকে যেহেতু অফিস নেই, ঘুরতে যাব, তাই প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে আমি চোখে মুখে রোদ লাগাচ্ছিলাম আর নিজের এই ছোট ছোট চুলগুলোকে দেখছিলাম ঠিক কীরকম লাগে। তো সেই সব নিয়ে মাথার মধ্যে হাত চালাচ্ছিলাম। যেহেতু আজকে অফিস নেই, তো স্নান করে এখানে আমি আমার তিলক কেটে নিয়েছি। তারপরে টুকটুক করে আস্তে আস্তে স্টেশনের দিকে যাচ্ছিলাম। আর এখানে এই যে আকাশটা এত সুন্দর লাগছিল, আকাশ দেখা আর পেঁজা তুলোর মতো এই যে মেঘগুলো থাকে, এটা বলতে গেলে আমার একটা নেশা। আমার এত ভালো লাগে, আমার সারাক্ষণ মনে হয় আকাশের দিকে তাকিয়েই থাকি। তো এখানে একটা জায়গায় আমি দাঁড়িয়ে কিছুটা ভিডিও করছিলাম। তারপরে স্টেশনে পৌঁছে আমি বলছিলাম যে এখানে আমাকে চুল কেটে ছেলে ছেলে লাগছে। এখানেও কিছুটা ভিডিও তুলছিলাম। আর এখানটায় আমি আর আমার কলিগ যাচ্ছিলাম। তারপরে ওদের কানে ইয়াররিংস ছিল, আমার এই কানে ইয়াররিংস ছিল না, তাই স্টেশনে একটা দোকান থেকে ইয়াররিংস কিনে পরে তারপরে দেখাচ্ছিলাম সবাইকে যে আমাকে ঠিক কেমন লাগছে। তারপরে গাড়িতে করে আমরা ওয়াটার পার্কে যাচ্ছিলাম আজকে। তো ওয়াটার পার্কের এই সেটা হচ্ছে একদম লাস্টের ক্লিপ, মানে যখন আমরা বেরিয়ে আসছি সেই সময় এইটা তোলা। তো বাদবাকিটা আসছে এরপরে। তো এই যে আমরা আজকে ঘুরতে গেছিলাম, এই ঘুরতে যাওয়ার পথের মাঝে অনেক কিছু হয়েছিল যেগুলো ক্যাপচার করা হয়নি, কারণ আমরা যে পার্কটায় গেছিলাম সেখানে, মানে যে ওয়াটার পার্কটায় গেছিলাম ওইখানটায়, মানে আমার ব্যাগটা টোটালি গাড়ির মধ্যে ছিল। আর আমি প্রায় সকাল 11টা থেকে পুরো 4:30 পর্যন্ত উইদাউট ফোন ছিলাম, কারণ ওর মধ্যে কোনো ক্লিপ নেওয়া বা কোনো কিছু বলতে গেলে ফোন হাতেই ছিল না। তো এখানে শেষ পর্যন্ত ছিল যে আমরা গাড়ি করে যাচ্ছি, তো গাড়ি করে যেতে যেতে মাঝখানে কিছু দূর গিয়ে একটা ছোট্ট মতো কচুরির দোকানে আমরা কচুরি খেয়েছিলাম। তারপরে আমার একজন কলিগ টিসুদীপাদি, সে চাউমিন বানিয়ে নিয়ে গেছিলো বাড়ি থেকে। তো সেই চাউমিনটা খেয়েছিলাম, তারপরে সেখানে পরোটা খেয়েছিলাম, তারপরে ডিম টোস্টও নিয়েছিলাম। তো আমরা সবাই সব কিছু মিলিয়ে ঝুলিয়ে তারপরে খেয়েছিলাম। আর শুধু এগুলোই নয়, তো ওই দোকান থেকে যখন বেরোচ্ছি আমাদের যে বস, তো বসকে এটা দাবি করেছিলাম যে আমাদেরকে কিন্ডার জয় কিনে দিতে হবে। তো আমাদেরকে বলছে যে আমার বাড়িতে একটা ছোট ছেলে আছে, তাকে এখন কিন্ডার জয় দিতে হয়, আর তোমরা এত বড় বড়, তোমাদেরকে দিতে হবে এখন। তো সে বলছে আমি কাদের নিয়ে চলছি, এরা কি আমার অফিসের স্টাফ নাকি এরা আমারই ছেলে মেয়ে? তো আমরা বলেছি আমরা আপনারই ছেলে মেয়ে। তো আমরা কিন্ডার জয় নিইনি, আমরা যে যার পছন্দ মতো চকলেট বা এটা সেটা নিয়ে নিয়েছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা যখন ওয়াটার পার্কে যাই, তো ওয়াটার পার্কে গেলে আমরা জুতোটা হচ্ছে গাড়িতেই রেখে গেছিলাম। ওই যাওয়ার যে পথ এতটা গরম ছিল, আমরা রীতিমতো ক্যাঙ্গারুর মতো লাফাতে লাফাতে গেছিলাম। লাফাতে লাফাতে যাওয়ার পরে ওখানে চেঞ্জ করে তারপরে যে সুইমিং পুলগুলো ছিল সেখানে এরকম গোল গোল মতো স্লিপ ছিল। আমি তো ভয়ে শেষ যে আমি গোল গোল স্লিপে কী করে উঠব। প্রথমবার একটা স্লিপ ছিল যেটা আমি ভেবেছি এমনি নর্মাল স্লিপের মতো, কিন্তু যেই মানে বসেছি সেই সরাত করে কিছুটা উপরে, আবার সেখান থেকে নেমে পুরো মাথা ঘুরে গেছিলো। ওইখান থেকে নেমে আমি প্রায় 10 মিনিট চুপচাপ বসেছিলাম। আমি এতটাই কুড়ে যে আমি কোনো কাজই করতে চাই না। সিঁড়ি ভাঙা তো আমার সব থেকে অপছন্দের বিষয়। সেখানে এই আজকে যখন ওয়াটার পার্কে গেছিলাম, এমন ছিল যে এক একটা রাইডের জন্য 4-5 তলা সিঁড়ি উঠতে হচ্ছে। তো সেটাও গেছিলাম এমনকি টিউব হাতে করে। তো মানে দিনটা অসাধারণ ছিল। আর কখনো ঝর্নার তলায় বসেছিলাম আমরা, বা কখনো ওরকম টিউব নিয়ে খেলছিলাম, আর নাকে চোখে মুখে জল ঢুকে একাকার অবস্থা। আর ওখানে খাওয়ার জায়গা ছিল না,
তো খাওয়ার জায়গা না থাকায় আমরা শুধু মশালা কোলা খেয়েছিলাম ওখানে যেটা পেয়েছিলাম। কখনো আমরা এরকম ঢেউ দিয়ে একটা সুইমিং পুল ছিল সেইখানটায় কখনো যাচ্ছিলাম, কখনো এরকম ঝর্ণা লাগানো ছিল তার মধ্যে যাচ্ছিলাম, বা কখনো ওরকম রাইডে যাচ্ছিলাম। তো ওভারঅল ভীষণ ভালো একটা দিন ছিল, ভীষণই ভালো। আর এই যে ওয়াটার পার্কটা এমনই জায়গায় যে ওখান থেকে আসার পথে মানে কোনো ভালো রেস্টুরেন্ট বা কিছু ছিল না। তো যার জন্য আমরা ওখান থেকে যখন বেরোই তখন 4:30 বাজে প্রায়। তো 4:30 বাজলে ওখান থেকে বেরিয়ে প্রায় 6টা নাগাদ আমরা বাড়ি ফেরার পথে একটা রেস্টুরেন্ট পাই ছোটোখাটো, সেখান থেকে আমরা খাবার খাই, খেয়ে তারপরে ট্রেনে করে বাড়ি আসি। বাড়ি এসে আমি যখন গ্যালারি চেক করছি আমার মা বলছে যে আমাকে ফটো দেখায়। তো তখন আমি কোনো ফটো পাচ্ছি না, বিকজ আমার কাছে কোনো ফটো নেই। তো তার জন্য তো যেহেতু কোনো ফটো পাচ্ছিলাম না, তো আমি ভাবলাম যে একটা ছোট্ট ব্লগ বানাই যার মাধ্যমে আমি আমার কথাগুলো শেয়ার করে দেবো। আমি যখন বাড়ি এসেছি তখন প্রায় 8টা বাজে যায়। তো 8টা বাজে আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে বসেছি, আর এত পরিমাণে হাঁচি হচ্ছিল, হয়ে যাচ্ছে, এমনকি আমার জ্বর পর্যন্ত এসে গেছে। কারণ সবথেকে বড় ব্যাপার ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর এই ওয়েদারে মোটামুটি কম বেশি সবারই জ্বর সর্দি কাশি হচ্ছে। আর আজকে যেহেতু সারাটা দিন জলের মধ্যে ছিলাম, তো আমারও কিছুটা ঠান্ডা লেগে গেছে, রীতিমতো আমি কথাও বলতে পারছি না, কিছু সময় পর পর গলার মধ্যে খুসখুস করছে। যাই হোক, আমি কথাগুলো শেয়ার করার জন্য সবার সাথে এতটাই এক্সাইটেড ছিলাম যে আমি যা হোক করে জাস্ট আমি ভিডিওটা বানাতে বসে গেছি। আমি এটাও জানি যে আমার কাছে কোনো ক্লিপ নেই, তো আমি জাস্ট কথাগুলো শেয়ার করতে চেয়েছিলাম। মানে এতটা এখন নিজেকে আনন্দ ফ্রি লাগছে, মানে মনে হচ্ছে যে ফাইনালি আমি সব কিছু শেয়ার করে ফেলেছি, আমার দিনটা সার্থক হয়েছে। তো এটা আমার জন্য একটা খুব অসাধারণ দিন ছিল, কারণ সত্যি কথা বলতে গেলে আমি ছোটো থেকে কোথাও তেমন ঘুরতে যাইনি, আর বরাবরই সবার থেকে আমাকে দূরে সরিয়ে রাখতো সবাই। কারণ আমি জানি না, যখনই আমি কারোর সাথে মিশতে যেতাম বা কিছু, তারা আমাকে দূরে সরিয়ে রাখতো। বোধহয় আমি মিশতে পারি না তার জন্য, বা আমার হয়তো কোনো ভুল ত্রুটি ছিল, কিছু থাকবে। কিন্তু আমি চেষ্টা করি মানুষজনের সাথে মেশার। কিন্তু আমার এই যে কলিগ বা যারা এতটাই ভালো, তারা আমাকে প্রচণ্ড কাছে টেনে নেয় আর প্রচণ্ডভাবে ভালোবাসে। তো তার জন্য দিনটা আরও বেশি ভালো ছিল। যদি এটা আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে যেতাম হয়তো এতটা ভালো হতো না। তো আজকের দিনটা আমার জন্য ভীষণই ভালো ছিল। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। টিল দেন, টাটা।